শেয়ার করছি আজকের দুপুরের খাবার। কয়েকদিন আগে একটা আপু কমেন্ট করে বলেছে কি জানেন, আপু তোমার ঝাল খাওয়া দেখে আমিও একটু একটু করে ঝাল খাওয়া শিখে গেছি। আমি আগে কখনোই কাঁচামরিচ দিয়ে ভাত মেখে খাইনি, তোমাকে দেখেই কচি কাঁচামরিচ দিয়ে একটু একটু করে ভাত মেখে খাই, বেশ ভালো লাগে। যাই হোক, আজকে শুরুতে দুপুরে নিয়ে নিলাম গরম ধোয়া ওঠা সাদা ভাত, তার সাথে নিয়েছি কাঁচামরিচ, সেই সাথে নিয়েছি এক ফালি লেবু। এবার শুরুতে প্রথমে খেয়ে নিলাম লাল শাক ভাজি দিয়ে। আর এই লাল শাকটা তো অনেক বেশি ভালো ছিল, একেবারে ভাতটা মেখে নিলে লাল লাল হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। এই লাল শাকটা যখনই বাজারে পাই তখনই কিনে আনি। আর লম্বা লম্বা যে গোলাপি গোলাপি কালারের লাল শাকটা থাকে না, ওটা আমার খুব বেশি পছন্দের না, ওটা আমি কখনোই কিনি না। কিন্তু এই মোটা মোটা যে লাল শাকটা থাকে একদম লাল লাল, সেটাই কিনে সবসময় রান্না করার চেষ্টা করি। লাল শাক দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নিলাম পোয়া মাছ। আর পোয়া মাছ রান্না করেছিলাম পটল দিয়ে। পটল দিয়ে একদম মাখা মাখা ঝোল করে রান্না করি, আর খেতেও অনেক বেশি ভালো হয়। একটু একটু লেবুর রস চিপে সাথে কাঁচামরিচ দিয়ে খেতে কী যে ভালো লাগছিল। যারা ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে এখনও খাননি, একবার হলেও কচি যে কাঁচামরিচ আছে না, সেটা দিয়েও হলেও ভাতের সাথে একটু একটু কাঁচামরিচ দিয়ে খাবেন। এতে করে দেখবেন ভিটামিন সি এর ঘাটতিটা যেমন পূরণ হচ্ছে, আবার খাওয়ার টেস্টটাও বেড়ে যাচ্ছে বহুগুণে। ভাতটা তৃপ্তি করে খেতে পারবেন। আর এই তো এখন প্লেটে নিয়ে নিলাম মুরগির মাংস। লেবুর রস চিপে কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে অপূর্ব লাগছিল। আর সাথে তো লেবুর খোসা সহ বাইট নিয়ে খাচ্ছিলাম, তো লেবুর খোসার এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম, আর টকটক ভাব লাগছিল, খেতেও অনেক ভালো লাগছিল। এই ছিল আজকের দুপুরের খাবার। আপনি কি দিয়ে খেলেন কমেন্ট করে জানাবেন।